ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মুবারক কারবালার টিলা এবং বালির মাঝখানে পড়ে আছে। ওই কাকটা চোখের পানি ফেলে ফেলে বলে, আওলাদ রাসূলের শরীর মুবারক কারবালার বালির মাঝে পড়ে আছে, ইমামে হুসাইনের রক্তে সেই কারবালার ময়দান রঞ্জিত হয়ে গেছে। সেই কাকটা বলে, আবকিল হুসাইনা বিআবারাতিন তুরদিল ইলাহা মা সাওয়াব। আমি যে আওলাদ রাসূলের জন্য চোখের পানি ফেলছি, ইমামে হুসাইনের জন্য আমি যে কষ্ট করছি, কান্না করছি, আওলাদ রাসূলের শাহাদাতে আমি যে ব্যতীত হয়েছি, ওই কাকটা বলে আমার বিশ্বাস আল্লাহ তাআলা আমাকে এই কান্নার প্রতিদান দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওই কাক বলে আমার চোখের পানি বৃথা যাবে না, আমি যে আওলাদ রাসূলের প্রেমে চোখের পানি ফেলছি, এই পানি বৃথা যাবে না, আল্লাহ আমাকে এর প্রতিদান দিবেন। আওলাদ রাসূলের মহব্বতের যে চোখের পানি ফেলা হচ্ছে, সেই চোখের পানির বিনিময়ে আমাকে আল্লাহ তাআলা দান করবেন। এরপরে বলে, সুম্মাস্তাকাল্লা বিহিল জানাহ ফালাম ইউতিক রাদ্দাল জবাব। ওই কাকটা এইভাবে কথা বলতে বলতে, কান্না করতে করতে তার দুইটা ডানা অবশ হয়ে গেছে। সেই কাক আর কোনো জবাব দিতে পারছে না। সেই কাকটা হযরতে ফাতেমা সুগরার সামনে আওলাদের রাসূলের প্রেমে শোকাহত হয়ে সেই জায়গার মধ্যে মরে গেছে। আমার বাবারা ভাইয়ারা, কিতাবের মধ্যে বলা হচ্ছে ওই কাকটার ভিতরে যে আওলাদের রাসূলের প্রেম ভালোবাসা আছে, সেই ভালোবাসার কারণে আমার আল্লাহ সেই কাককে জান্নাতের মধ্যে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজির কাছে আমি সব পেয়েছি, নবীজির কাছে আমি সব পেয়েছি, মন প্রাণ দিয়ে তাকে ভালোবেসেছি, মন প্রাণ দিয়ে তাকে ভালোবেসেছি। নবীজির কাছে আমি সব পেয়েছি, নবীজির কাছে আমি সব পেয়েছি, মন প্রাণ দিয়ে তাকে ভালোবেসেছি, মন প্রাণ দিয়ে তাকে ভালোবেসেছি। ঈমান নামাজ রোজা হজ যাকাত দুনিয়া আখিরাতে সব নিয়ামত, ঈমান নামাজ রোজা হজ যাকাত দুনিয়া আখিরাতে সব নিয়ামত। তার কাছে আল্লাহর নাম শুনেছি, তার কাছে আল্লাহর নাম শুনেছি, মন প্রাণ দিয়ে তাকে ভালোবেসেছি, মন প্রাণ দিয়ে তাকে ভালো। চাঁদ সূরজে দেখো নবীর জ্যোতি, আনা কাসিম ওয়াল্লাহ ইউতি। একটু মহব্বতে বলি না সুবহানাল্লাহ। চাঁদ সূরজে দেখো নবীর জ্যোতি,
আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। এই কথা শুনে তার কাছে, কথা শুনে তার কাছে হাত পেতেছি, মন প্রাণ দিয়ে তাকে ভালোবেসেছি, মন প্রাণ দিয়ে তাকে ভালোবেসেছি। নবীজির কাছে আমি সব পেয়েছি, নবীজির কাছে আমি সব পেয়েছি, মন প্রাণ দিয়ে তাকে ভালোবেসেছি, মন প্রাণ দিয়ে তাকে ভালোবেসেছি। কোরআনুল কারীমের সূরা বাকারার 153 নম্বর আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে আমার ঈমানদার বান্দারা, ইস্তাঈনু, তোমরা আমি আল্লাহর কাছে চাও, বিসসবরি ওয়াস সালাহ, সবর এবং সালাতের মাধ্যমে আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। জোরে বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই যারা সবরকারী আল্লাহ তাদের সাথে আছেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার সাথে হুজুর সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুহররমের 10 তারিখ যে শাহাদাত বরণ করেছেন, নিজের জান দিয়ে দিয়েছেন, আমাদেরকে প্রমাণ করে দিলেন এই কারবালার ময়দানে আমি ইমামে হুসাইনের ভেতরে সবরও ছিল, আমি আবার নামাজও আদায় করেছি। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। সবর ছিল বিদায় আমি সেখান থেকে পিছপা হই নাই, নিজের জান দিয়ে দিয়েছি। তা আয়াতে কারিমার মাধ্যমে আমরা জানি, বুঝতে পারি আওলাদে রসুলের পক্ষে আমার আল্লাহ আছেন। কথা বলেন ঠিক কিনা? হযরতে বুসরা আজদিয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, এই কওলটা ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি তিনার বাইহাকি শরীফের মধ্যে কোট করেছেন যে মুহররমের 10 তারিখ যেই মর্মান্তিক ঘটনা ঘটেছে, আওলাদে রাসূলকে যেভাবে নির্মমভাবে শহীদ করা হয়েছে, লাম্মা কুতিলাল হুসাইনু মাতারাতিস সামাউ দামান ফাসবাহনা ওয়া হিবাবুনা ওয়া জারারুনা ওয়া কুল্লু শাইইন লানা মালআনু দামান। যখন আওলাদে রাসূলকে শহীদ করা হলো, ইমাম হযরতে বুসরা আজদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, যেই দিন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হলো, সেই দিন আসমান থেকে রক্ত বর্ষণ শুরু হয়ে গেছে। আওলাদে রাসূলের গলায় তলোয়ার চালানো হয়েছে, আসমান থেকে রক্তের বৃষ্টি শুরু হয়ে গেছে। শুধু তা নয়, তিনি বলছেন সকালবেলা আমি দেখেছি আমাদের যে মটকাগুলা ছিল, আমাদের যে কলসিগুলা ছিল, আমাদের যে পানি রাখার পাত্রগুলা ছিল, সবগুলাতে রক্তে ভর্তি হয়ে গেছে। একটু জোরে বলিন আল্লাহু আকবার। কারবালার ময়দানে যেই ঘটনা ঘটেছে, সেই ঘটনা আসমান সহ্য করতে পারে নাই। হযরতে বুসরা আজদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দেখেছি
আসমান থেকে রক্তের বৃষ্টি শুরু হয়ে গেছে, সমস্ত পাত্রগুলা রক্তে ভর্তি হয়ে গেছে। শুধু তা নয়, প্রত্যেকটা পাত্র দেখলাম রক্তে পরিপূর্ণ ছিল। একটু জোরে বলিন আল্লাহু আকবার। বাইহাকি শরীফের আরেকটা কল পেলাম, হযরতে জুহরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি জানতে পারলাম আন্নাহু ইয়াউমা কুতিলাল হুসাইনু লাম ইউকলাব হাজরুম মিন আহজার বাইতুল মুকদ্দাসি ইল্লা ওয়াজিদা তাহতাহু দামুন আবিদ। হযরত ইমাম জুহরি বলেন, যেই দিন আওলাদ রাসূলকে শহীদ করা হয়েছে, কারবালার প্রান্তরে আওলাদ রাসূলের গলায় যেই দিন ছুরি চালানো হয়েছে, আমি জানতে পারলাম সেই দিন বাইতুল মুকদ্দাসের মধ্যে যেই পাথরটি সরানো হচ্ছে, সেই পাথরের নিচ থেকে, জমিন থেকে রক্ত ওঠা শুরু হয়ে গেছে। তিনি বলছেন, আমি জানলাম বাইতুল মুকদ্দাসের যে পাথরটা সরানো হচ্ছে, সেই পাথরের নিচ থেকে তাজা তাজা রক্ত ওঠা শুরু হয়ে গেছে। তাইলে বোঝা যায় নবীর আওলাদের উপর যেই নির্মম নির্যাতন, নিপীড়ন, জুলুম করা হয়েছে, জমিনও সহ্য করতে পারে নাই, আসমানও সহ্য করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? শামে কারবালার মধ্যে আল্লামা শফিউ কাদেবী রহমতুল্লাহি আলাইহি এই ওয়াকিয়াটা খুব চমৎকার ভাবে কোট করেছেন। হযরতে সাইয়্যিদুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মোবারক কারবালার জমিনের মধ্যে পড়ে আছে, রক্তে রঞ্জিত হয়ে গেছে কারবালার সেই জমিন। আওলাদ রাসূলের তাজা রক্ত পড়ে আছে সেই জমিনের মধ্যে। কিতাবে এসেছে, হঠাৎ একটা কালো কাক উড়ে এসে আওলাদ রাসূল সাইয়্যিদুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের মধ্যে তার ঠোঁটটা ডুবিয়ে দিয়েছে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আওলাদ রাসূলের রক্ত মুবারকের ভিতরে সেই কাক তার ঠোঁটটা ডুবিয়ে দিয়েছে। সেই ঠোঁট ডোবানোর পরে সেই কাকটা আবারও উড়াল দিয়েছে। উড়াল দিয়ে সেই কাক মদিনাতুল মুনাওয়ারার দিকে ছুটে গেছে। দেখা গেছে হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট মেয়ে ফাতেমা সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজার চৌকাঠে বসে বসে চোখের পানি ফেলে ফেলে বাবার জন্য কান্না করছে। এখনো জানেন না আওলাদ রাসূল ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে শহীদ হয়ে গেছেন। এখনো ওনার কাছে সেই খবরটা আসে নাই। ফাতেমা সুগরা কান্না করছে, আর সেই কাক কুফার জমিন থেকে উড়াল দিয়ে মদিনাতুল মুনাওয়ারায় এসে ফাতেমা সুগরার সামনে এসে পরিষ্কার আরবি ভাষায় বলতে লাগলো। ওই কাকটা বলে, ইন্নাল হুসাইনা ইউকাতালু বিকারবালা। হযরতে ফাতেমা সুগরার সামনে এসে বলে, ও আওলাদ রাসূল ইমামে হুসাইনের বেটি, আপনার কদমে এসে বলছি, ইমাম হুসাইন তো কারবালার ময়দানের মধ্যে পড়ে আছে। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। ওই কাক বলছে, কারবালাই তো ইমামের শহীদ হচ্ছে। হযরতে ফাতেমা সুগরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নাকাল গুরাবু ফাকুলতু মান তানঈহি ওয়াইহাকা ইয়া গুরাব। হে অলুক্ষণের কাক, তুমি কোন ইমামের শাহাদাতের কথা বলছো? ওই কাককে উদ্দেশ্য করে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে ফাতেমা সুগরা বলেন, অলুক্ষণের কাক, কোন ইমামের শাহাদাতের কথা বলতে এসেছো? ক্বালাল ইমাম ফাকুলতু মান, ক্বালাল মুওয়াফফাকুস সাওয়াব। ওই কাকটা পরিষ্কার আরবি ভাষায় বলছে, আমি সেই ইমামের কথা বলার জন্য এসেছি
সেই ইমামের নিউজ দেওয়ার জন্য এসেছি, যাকে আমার আল্লাহ সত্য বলার তৌফিক দিয়েছেন, যিনি সত্যের উপর অটল ছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখনো বুঝতে পারেন নাই। তিনি বলছেন, কুলতুল হুসাইনু ফাকাল আলী, তুমি কি ইমাম হুসাইনের কথা বলছো? তুমি কি আওলাদ রাসূল ইমাম হুসাইনের শাহাদাতের কথা বলতে এসেছো? সেই কাকটা বলে, ফাকাল আলী, ও আওলাদ রাসূল ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর মেয়ে ফাতেমা সুগরা, আমি আপনার আব্বাজান আওলাদ রাসূল সাইয়্যিদুনা ইমামে আলী মাকামের কথা বলার জন্য এসেছি। বিমাকালিন মাহজুনিন আজাব, ওই কাকটা বিষদ মাকা কষ্টের কণ্ঠ নিয়ে বলে, আমি আওলাদ রাসূল ইমামে আলী মাকামের শাহাদাতের কথা বলছি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এরপরে বলেন, ইন্নাল হুসাইন বির কারবালাইন বাইনাল আসিন্নাতি ওয়াল যুরাব, ওই কাক বলে, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মুবারক কারবালার টিলা এবং বালির মাঝখানে পড়ে আছে। ওই কাকটা চোখের পানি ফেলে ফেলে বলে, আওলাদ রাসূলের শরীর মুবারক কারবালার বালির মাঝে পড়ে আছে। ইমামে হুসাইনের রক্তে সেই কারবালার ময়দান রঞ্জিত হয়ে গেছে। সেই কাকটা বলে, আবকিল হুসাইনা বিআবারাতিন তুরদিল ইলাহা মা সাওয়াব, আমি যে আওলাদ রাসূলের জন্য চোখের পানি ফেলছি, ইমামে হুসাইনের জন্য আমি যে কষ্ট করছি, কান্না করছি, আওলাদ রাসূলের শাহাদাতে আমি যে ব্যতীত হয়েছি, ওই কাকটা বলে, আমার বিশ্বাস আল্লাহ তাআলা আমাকে এই কান্নার প্রতিদান দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওই কাক বলে, আমার চোখের পানি বৃথা যাবে না, আমি যে আওলাদ রাসূলের প্রেমে চোখের পানি ফেলছি, এই পানি বৃথা যাবে না, আল্লাহ আমাকে এর প্রতিদান দিবেন। আওলাদ রাসূলের মহব্বতের যে চোখের পানি ফেলা হচ্ছে, সেই চোখের পানির বিনিময়ে আমাকে আল্লাহ তাআলা দান করবেন। এরপরে বলে, সুম্মাস্তাকাল্লা বিহিল জানাহ ফালাম ইউতিক রাদ্দাল জবাব, ওই কাকটা এইভাবে কথা বলতে বলতে, কান্না করতে করতে তার দুইটা ডানা অবশ হয়ে গেছে। সেই কাক আর কোনো জবাব দিতে পারছে না। সেই কাকটা হযরতে ফাতেমা সুগরার সামনে আওলাদ রাসূলের প্রেমে শোকাহত হয়ে সেই জায়গার মধ্যে মরে গেছে। আমার বাবারা ভাইয়েরা, কিতাবের মধ্যে বলা হচ্ছে, ওই কাকটার ভিতরে যে আওলাদ রাসূলের প্রেম ভালোবাসা আছে, সেই ভালোবাসার কারণে আমার আল্লাহ সেই কাককে জান্নাতের মধ্যে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি। ওই কাক বলছে, আমি যে চোখের পানি ফেলছি, এই চোখের পানি বৃথা যাবে না, আল্লাহ আমাকে প্রতিদান দিবেন। হযরতে ফাতেমা সুগরা বলেন, ফাবাকাইতু মিম্মা হাল্লা বি বাদা রিদাল মুস্তাজাব। হযরতে ফাতেমা সুগরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কাকটা মারা গেছে, এরপরে আমি প্রচুর কান্নাকাটি করলাম, আমি অনেকক্ষণ ধরে কান্না করছি। ওই সমস্ত বিপদের কারণে, যেই বিপদ আল্লাহকে যিনি সন্তুষ্ট করেছেন, আল্লাহর সেই সন্তুষ্ট প্রিয় বান্দা আমার আব্বাজানের উপর যে বিপদ এসেছে, সেই বিপদ তারপরে আমার উপরে এসেছে, আমি সেটা সহ্য করতে না পেরে অনেকক্ষণ চোখের পানি ফেলে ফেলে কান্না করেছি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। যেমনি ভাবে আল্লাহর ওলিদের খেদমত করার কারণে সেই আসহাবে কাহাফের পাহারাদার যেই কুকুর জান্নাতে যাবে, যেই কুকুরের বর্ণনা আল্লাহ কোরআনে দিয়েছে, এই কাক যে আওলাদ রাসূলের প্রেমে কুফার জমিন থেকে মদিনাতুল মুনাওয়ারায় ছুটে এসেছে, সেই কাক আওলাদ রাসূলের প্রেমে
চোখের পানি ফেলেছে। আমার বাবারা ভাইয়ারা, সেই কাকটাও আওলাদের রাসূলের প্রেমের কারণে জান্নাতে যাবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। হযরতে সাইয়্যিদুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর মুবারক নিয়ে কুফার জমিন থেকে চলে গেছে ওই ইয়াজিদ বাহিনীরা। আওলাদ রাসূল মহিলা যারা আছেন তাদেরকে সহ সঙ্গে নিয়ে তারা রওনা হয়ে গেছে ইয়াজিদের কাছে যাওয়ার জন্য। যাওয়ার সময় রাত হয়ে গেছে। রাস্তার পাশে একটা গির্জা দেখা যায়। সেই গির্জার চৌকাঠের সামনে দাঁড়িয়ে আছে একজন পাদ্রী। সেই গির্জার একজন পাদ্রী দাঁড়িয়ে আছে, দেখছে সাইয়্যিদুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর মুবারক নিয়ে তারা সামনের দিকে যাচ্ছে। আওলাদ রাসূলের পরিবারের মহিলা সদস্যদের উপর কি নির্মম নির্যাতন, তাদের কি বেইজ্জতি করা হচ্ছে, তারাও যাচ্ছে সঙ্গ করে, তাদেরকেও নিয়ে যাওয়া হচ্ছে। ওই পাদ্রী বলে, ও ইয়াজিদ বাহিনীরা দাঁড়াও, তোমরা শুনো, আমি পাদ্রী তোমাদের কাছে একটা আবেদন করতে চাই। রাত তো গভীর হয়ে গেছে, তোমরা তো এখন রাস্তা দেখবা না, চিনবা না। আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা চলে আসো, আমাদের আজকের এই গির্জার মধ্যে অবস্থান করো। অন্তত আজকের রাতটা আওলাদ রাসূলের সর মুবারক আমার এখানে রাখো। আমি আওলাদ রাসূলের সর মুবারকের খেদমত করতে চাই। আমি আমার গোটা জিন্দেগিতে যত সঞ্চয় করেছি, আমার সমস্ত সঞ্চয়কৃত ধন সম্পদ আমি তোমাদেরকে দিয়ে দিব, বিনিময়ে একটা রাত আওলাদ রাসূলের সর মুবারকের খেদমত করার সুযোগ দাও। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি। ওই গির্জার পাদ্রীটা বলে, এই ইয়াজিদ বাহিনীরা শোনো, তোমাদের কাছে আওলাদ রাসূলের যে সর মুবারক আছে, এই সর মুবারকটা আমাকে একটা রাতের জন্য খেদমত করার সুযোগ দাও। আমার বাবারা ভাইয়েরা, ওই ইয়াজিদ বাহিনীরা বলে, ঠিক আছে, তুমি আমাদেরকে কত টাকা দিবা, কত দিনার দিবা? ওই পাদ্রী বলে, ও ইয়াজিদ বাহিনীরা শোনো, আমার কাছে গোটা জীবনের সঞ্চয়কৃত 10,000 দিনার জমা আছে। আমি তোমাদেরকে 10,000 দিনার দিয়ে দিব, বিনিময়ে আওলাদ রাসূলের নূরানি সর মুবারক আওলাদ রাসূলের পরিবারের মহিলা সদস্যদের একটা রাত খেদমত করার সুযোগ দাও। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। 10,000 দিনার দিয়ে দেওয়া হলো। ওই ইয়াজিদ বাহিনীরা তারা শরাব খেয়ে মদ খেয়ে মাতাল হয়ে আছে। ওই পাদ্রীটা আওলাদ রাসূলের মহিলাদের সদস্যদেরকে একটা কামরার মধ্যে থাকতে দিয়েছেন, অবস্থান করার জন্য সুযোগ দিলেন, খাবার দাবার দিলেন। আর তিনি গভীর রজনীতে হযরতে সাইয়্যিদুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর মুবারকটা নিয়া একটা খাস কামরার ভিতরে ঢুকে গেলেন। আমার বাবারা ভাইয়ারা, শামে কারবালার মধ্যে আল্লামা শফিউ কারিবি রহমাতুল্লাহ আলাইহি খুব চমৎকার করে নোট করেছেন, হযরতে সাইয়্যিদুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর মুবারকটা ওই খাস কামরার ভিতরে নিয়ে ওই পাদ্রীটা সেও গোসল করে পবিত্র হয়েছে। আওলাদ রাসূল ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর মুবারকের গোসল দেওয়ানো হয়েছে। গোসল দেওয়ানোর পরে সুন্দর চমৎকার একটা থালার মধ্যে রাখা হয়েছে আওলাদ রাসূলের সর মুবারক। ওই পাদ্রীটা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরানি চুল মুবারকের মধ্যে তেল লাগিয়ে দিয়েছে। সুন্দরভাবে আওলাদ রাসূলের চুল মুবারক আশ্রয় দিয়েছে, দাড়ি মুবারক আশ্রয় দিয়েছে, আওলাদ রাসূলের সর মুবারকের মধ্যে সুরমা লাগিয়ে দিয়েছে, আতর ছিটিয়ে দিয়েছে। আমার বাবারা ভাইয়ারা, ওই পাদ্রীটা বলে, গভীর রজনী যখন হয়ে গেছে, আমি দেখলাম আওলাদ রাসূল রাসূলুল্লাহর কলিজার টুকরা সাইয়্যিদুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর মুবারকের সোজাসুজি আসমান থেকে একটা নূরের আলোর রশির কানেকশন হয়ে গেছে। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ।
হযরতে সাইয়্যিদুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর মুবারকের সাথে আসমান থেকে কানেকশন হয়ে গেছে। দেখলাম নূরের একটা আলোর রশি তিনার সর বরাবর পড়েছে। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। ওই পাদ্রীর অন্তর বড় আওলাদের রাসূলের মহব্বত ছিল। আমার বাবারা বাবারা, আওলাদের রাসূলের সর মুবারকের নূরানি জবান থেকে কালমা শরীফ বের হচ্ছে। হযরতে সাইয়্যিদুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই পাদ্রীকে বলে, ও এই গির্জার পাদ্রী, আওলাদের রাসূলের প্রতি যে ভালোবাসা দেখিয়েছো, যেই মহব্বত দেখিয়েছো, যেই প্রেম দেখিয়েছো, তার নিয়ামত হিসাবে আল্লাহ তোমাকে ঈমান দিয়েছে উপহার হিসাবে। তুমি আমার জবানে পড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে সাইয়্যিদুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরানি জবান মুবারক থেকে কালমা শরীফ বের হচ্ছে। ওই পাদ্রীটা আওলাদের রাসূলের নূরানি জবানে কলমা পড়ে সেখানেই মুসলমান হয়ে গেছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, সকালবেলা যখন হলো, যখন ওই এজিদ বাহিনীরা আওলাদের রাসূলের সর মুবারক নিয়ে চলে যাবে, বের হয়ে যাবে, এমন টাইমে কিতাবের মধ্যে আছে বড় মজার বিষয়, দেখা গেছে ওই 10,000 দিনারের স্বর্ণের মুদ্রার যখন থল এটা খুলেছে, দেখা গেছে সেখানে রাতের বেলা স্বর্ণ 10,000 দিনার দেখলাম, সকালবেলা এগুলা হাড়ি ভাঙ্গা হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। সারা হয়ে গেছে। সারা সারা চিনেন তো? সেই গির্জার দেওয়ালে লেখা আছে, আমি যে শেয়ারটা শুরুতে পড়েছিলাম, আতারজু উম্মাতান কতালাত হুসাইনা শাফাআতা জাদ্দিহি ইয়াউমাল হিসাবি। জোরে বলিন আল্লাহু আকবার। সেই গির্জার দেওয়ালে লেখা আছে, যারা আওলাদের রাসূল ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় তরবারি চালিয়েছে, যারা ইমামে হুসাইনকে শহীদ করেছে, তারা কি হাসরের ময়দানে তার নানাজানের কাছে সুপারিশের আশা করতে পারে? এই শেয়ারটা লেখা আছে ওই গির্জার দেওয়ালে। জিজ্ঞেস করা হলো, এই শেয়ারটা কে লিখেছে, কখন লেখা হয়েছে? তখন ওই পাদ্রী জবাব দিচ্ছে, এই শেয়ারটা আমি লিখি নাই, এটা তো তোমাদের নবী দুনিয়ার জমিনে আসার 500 বছর আগে এই গির্জার মধ্যে লেখা ছিল। আর একটু জোরে বলুন। যাদের অন্তরে আওলাদের রাসূলের প্রেম নাই, যাদের অন্তরে আওলাদের রাসূলের ভালোবাসা নাই, আহলে বাইতের প্রতি মহব্বত নাই, তারা কখনো আমার নবীর সুপারিশের আশা করতে পারে না। এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা আহলে বাইতের প্রেমিক হব, আওলাদের রাসূলের মহব্বত আমাদের অন্তরে থাকবে। এটা কোরআনুল কারীমের সরাসরি নির্দেশ। আল্লাহ তো বলে দিয়েছেন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। নবী আমাদের কাছে কিছুই চায় না, বিনিময় চায় না, চাই শুধু রাসূলুল্লাহর আওলাদদের ভালোবাসা। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। নবীর ভালোবাসা অন্তরে রাখার দরকার আছে না নাই? আওলাদের রাসূলের ভালোবাসাই নবীর ভালোবাসা, আর নবীর ভালোবাসাই হচ্ছে আল্লাহর ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? গত জুমাবারে আমাদের বাংলাদেশের একটা নিউজ আমরা হয়তো দেখেছি অনেকেই, চাঁদপুরের একজন মসজিদের খতিবকে বক্তব্যরত অবস্থায় একজন শ্রোতা গিয়ে দিয়েছে। এই ধরনের একটা নিউজ দেখলাম। দেখে নিউজটা আমিও মর্মাহত হলাম যে এখন তো মসজিদের মিম্বরের মধ্যে ওয়াজ করাও অনেক ভয়ের একটা বিষয়, যে মানুষ কুপিয়ে দিয়েছে, এমনভাবে আঘাত করেছে। পরবর্তীতে জানলাম ওই খতিব সাহেব আমার নবীর শানের চরম বেয়াদবি করেছে।
একটু জোরে বলি না নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলেন। সে নাকি আমার নবীকে পিয়ন বলেছে। ঠান্ডা মাথায় আমার কথার জবাব দিবেন, একটু মনোযোগ। রাসূলুল্লাহর শানে যদি কেউ পিয়ন শব্দ বলে নবীর শানে বেয়াদবি করে, সেই যত বড় ইউনিভার্সিটিতে পড়ালেখা করে আলেম হোক না কেন, প্রফেসর হোক না কেন, তার কি ঈমান আছে না গেছে? ঈমান কি থাকবে? যে নবীর শানে বেয়াদবি করেছে। এখন যদি প্রশ্ন করা হয়, হুজুর সামান্য পিয়ন শব্দটা ব্যবহার করছে, আপনারা তারে বেঈমান বানায় দিলেন, এটা কেমনে হয়? আমি বলবো জবাব তো আমরা দিচ্ছি না, জবাব তো আমার আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছে। আমার আল্লাহ কোরআনে দিয়েছেন। আমার নবীকে সেই ওয়ালিদ বিন মুগিরা রাসূলুল্লাহকে পাগল বলেছে, মজনুন বলেছে। আমার আল্লাহ তারে একটা নয়, দুইটা নয়, 10টা জবাব দিয়েছে। সর্বশেষ যেই জবাবটা আমার আল্লাহ দিয়েছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, ও ওয়ালিদ বিন মুগিরা, তুমি আমার হাবিবের শানে বেয়াদবি করছো, তুমি আমার বন্ধু নবীর সাথে বেয়াদবি করছো। আমি আল্লাহ বলে দিলাম, তুমি তো বৈধ ঘরের সন্তান নয়, তুমি তো জারো সন্তান, অবৈধ সন্তান। জোরে বলি নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। সেই ওয়ালিদ বিন মুগিরা হাতের মধ্যে তরবারি নিয়ে ছুটে গেছে তার ঘরে, মায়ের গর্দানের উপর তরবারি ধরেছে। হে আমার মা, তুমি আমাকে সত্য বলবা, মিথ্যা বলবা না, কারণ আমার বিশ্বাস ইসলামের নবী মুহাম্মদ কোরআনের যেই আয়াতগুলা তেলাওয়াত করে, এগুলা বানানো কোনো কবিতা না, এগুলা কোনো বানানো রচিত কবিতা না, এটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসে, এগুলা মিথ্যা হতে পারে না। তুমি আমাকে সত্য করে বলো, আমি কি আমার বাবার সন্তান? ওই মা তখন ওয়ালিদ বিন মুগিরাকে বলছে, হে আমার ওয়ালিদ, তুমি তোমার পিতার সন্তান নয়, তোমার পিতার মধ্যে সন্তান জন্ম দেওয়ার সেই সক্ষমতা ছিল না। একটা রাখালের সাথে আমি অবৈধ মেলামেশার ভিত্তিতে তুমি আমার গর্ভে এসেছো, তোমার জন্ম হয়েছে, তোমার বাবার সম্পত্তিগুলা ধরে রাখার জন্য আমি এই অপরাধটা করেছি। আমার বাবারা ভাইয়ারা, এখান থেকে বোঝা যায় কোরআনুল কারীম আমাদেরকে সমাধান দিয়ে দিয়েছে। রাসূলুল্লাহর শানে বেয়াদবি যারা করে, নবীর শানে যারা গুস্তাখি করে, রাসূলুল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে, তাদের জন্মের ভিতরে প্রশ্ন আছে। কথা বলেন ঠিক কি? নবীর শানে বেয়াদবি করবে তারা যাদের জন্মের মধ্যে প্রশ্ন থাকে, যাদের বৈধতা নিয়ে প্রশ্ন থাকবে। কথা বলেন ঠিক কি? আমার নবীর শানে বেয়াদবি করছে পিয়ন। এখন আসুন, যে মানুষটা ছুটে গেছে, তরবারি দিয়ে আঘাত করেছে, সেই সবজি ব্যবসায়ী আশেকে রসুল, তার নাম হচ্ছে বিলাল হোসেন। মনোযোগ দিয়ে খেয়াল করবেন, সে এশকের পরিচয় দিয়েছে। অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর তাইলে কি আপনি এই হামলাটাকে আপনি সাপোর্ট দিচ্ছেন? না, এই ধরনের হামলাকে আমি সাপোর্ট দিই না। তবে সেই মানুষটা নিজের নবীর প্রেমকে ধরে রাখতে পারে নাই, কন্ট্রোল করতে পারে নাই। ইতিহাস আমাদেরকে মনে করিয়ে দেয় সেই সময়কালের, আজকে থেকে প্রায় 100 বছর আগের ঘটনা। সেই সময় রাজাপাল নামক একজন নবী বিদ্বেষী হিন্দু আমার নবীর শানে বেয়াদবিমূলক একটা বই রচনা করেছিল। রঙ্গিলা রসুল নামে বইটা লিখেছে একজন ইলমুদ্দিন, 19 বছর বয়সী যুবক, যার ভিতরে কোনো জ্ঞান ছিল না, কোনো পড়ালেখা ছিল না, যার ভিতরে কোনো জ্ঞান ছিলই না, তবে অন্তর্বর্তী রাসূলুল্লাহর প্রেম ছিল। জুড়ে বলি সুবহানাল্লাহ। সেই বলে আমার নবীর শানে বেয়াদবি করছে সেই রাজাপাল, তারে তো ছাড় দেওয়া যাবে না। তার সামান্য রুপি ছিল, সে একটা তরবারি কিনেছে, একেবারে মানুষ থেকে খবর নিয়েছে রাজাপালকে কোথায় পাবো, ঠিকানাটা নিয়েছে, নিয়ে সেই রাজাপালের একেবারে বুকের মধ্যে সেই ছুরিটা যখন ঢুকিয়ে দিয়েছে, ওই রাজাপালকে ধ্বংস করে দিয়েছে, জাহান্নামে চলে গেছে। ওই ইলমুদ্দিনকে গ্রেফতার করা হলো। সেই সময় ব্রিটিশের আদালতের মধ্যে তাকে অপরাধী হিসাবে সাব্যস্ত করা হয়েছে। ওই ইলমুদ্দিনের
15 দিন পরে যখন তার কবর খনন করা হচ্ছে, যেই ইলমুদ্দিনকে দাফন করা হয়েছে যেভাবে, তার শরীর সেভাবে সতেজ অবস্থায় আছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। পাকিস্তানের মুমতাজ কাদেরী নামক একজন আশিক রাসূলের ঘটনা আমরা বেশ কিছু বছর আগে দেখেছি। তবে এখান থেকে বোঝা যায়, যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, মসজিদের মিম্বরে, মাহফিলের মধ্যে বসে বসে নবীর শানে বেয়াদবি করো, তাদেরকে আমরা এটা বলে হুঁশিয়ারি দিতে চাই যে হাজারো মানুষের মধ্যেও রাসূলুল্লাহর প্রেমিক একজন বেলাল হোসেন থাকলে তোমাদের খবর আছে। সুতরাং সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন। তাহলে কোরআনুল কারীমের সে আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম, নবীর শানে যারা বেয়াদবি করবে, আমার নবীর শানকে যারা ছোট করতে চাইবে, রাসূলুল্লাহর শানে যারা গুস্তাখি অতীতে করেছে, যারা করছে, প্রত্যেকেরই আপনি যখন জীবন বৃত্তান্ত আপনি জাস্টিফাই করবেন, যখন আপনি খুঁজাখুঁজি করবেন, দেখবেন ভিতরে ঝামেলা আছে। কথা বলেন ঠিক না? কারণ আমার আল্লাহ বলে দিয়েছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, নবীর শানে বেয়াদবি তারা করে যাদের জন্মের দোষ আছে। তারা কি রাগ করেছেন? নবীর আল্লাহর নবীর ভালোবাসার ক্ষেত্রে, আকীদায়ে আহলে সুন্নাতের ক্ষেত্রে কোনো আপোষ চলবে না। আমি আবারও বলছি, আওলাদে রাসূলের প্রেম, আওলাদে রাসূলের মহব্বত মানে নবীর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেছেন, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি। আওলাদে রাসূলকে যারা ভালোবাসছে, মূলত তারা আমি নবীকে ভালোবেসেছে। সুতরাং আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের ঈমান আকীদাকে হেফাজত করুন। আরো জোরে বলেন। কাশিফুল বুহিরা নামক একজন ব্যক্তি, একজন আওলাদে রাসূল, যিনার পরিচয় তিনি জানতেন না, কোনো কারণে ওই আওলাদে রাসূলকে প্রহার করেছে, আঘাত করেছে। সেই দিন রাতের বেলা কাশিফুল বুহিরা সে যখন ঘুমিয়ে গেছে, তার স্বপ্নের মধ্যে সোনার মদিনার নবীর আগমন হয়েছে। বলেন না আল্লাহু আকবার। আমার নবী কি চাইলে আসতে পারেন না? মদিনা শরীফ বহু দূরে, লোহিত সাগরের তীরে, মদিনা শরীফ বহু দূরে, লোহিত সাগরের তীরে, বাংলা থেকে সালাম দিলে, বাংলা থেকে সালাম দিলে, নবী নিজের কানে শুনতে পায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। আমার নবী যখন সেই কাশিফুল বুহিরা নামক ওই ব্যক্তির খ্বাবের মধ্যে এসেছে, সেই কাশিফুল বুহিরা রাসূলুল্লাহকে সালাতু সালাম জানিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আমার জানা মতে এমন কোনো আমল করি নাই যেই কারণে আপনি রাসূলুল্লাহর দিদার পাবো। নবী গো, কি কারণে আপনি আমাকে দেখা দিয়েছেন? আমার নবী চেহারা মলিন অবস্থায় ওই কাশিফুল বুহিরাকে বলছে, ও কাশিফুল বুহিরা, তুমি যে আমার শরীরে আঘাত করেছো, আমি মদিনায় থাকতে পারি নাই, সেই জন্য তোমার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি কেমনে আপনি নবীর নূরানি জিসিম মুবারকে আঘাত করব? এই সাহস আমার কেমনে হয়? রাসূল গো, আমার নবী নূরানি চাদর মুবারক উল্টিয়ে দেখাচ্ছেন, এই কাশিফুল বুহিরা, তুমি দিনের বেলায় যাকে তুমি আঘাত করেছিলা, প্রহার করেছো, তার ব্লাডের মধ্যে আমি রাসূলুল্লাহর ব্লাড আছে। তাকে যে আঘাত করেছো, তুমি
দেখো আমার আওলাদকে আঘাত করেছো, আমি নবীর নূরানি শরীর মুবারকে আঘাত লেগেছে। চিন্তা করে দেখেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, ওই যে কারবালার ময়দান 61 হিজরিতে কুফার জমিনে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর শরীর মুবারকে যে তীরের আঘাত করেছে, চুরি চালিয়েছে গলা মুবারকের মধ্যে, আমার নবী কেমনে সোনার মদিনায় সহ্য করেছেন? চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আমার বাবারা ভাইয়ারা, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আওলাদ রসুলকে গালি দেওয়া মানে রসুলুল্লাহকে গালি দেওয়া, আওলাদ রসুলের বিরোধিতা করা মানে রসুলুল্লাহর বিরোধিতা করা, আওলাদ রসুলকে মহব্বত করা মানে আমার নবীকে মহব্বত করা। আল্লাহ পাক আমাদের এই সূত্রের মধ্যে আল্লাহ আমাদেরকে থাকার তৌফিক দান করুন। আমাদের অন্তরে আওলাদ রসুলের প্রেম থাকবে, আমাদের অন্তরে পাক পাঞ্জাতনের ভালোবাসা থাকবে, আমাদের অন্তরে আহলে বাইতের ভালোবাসা থাকবে। থাকবে না কেন? যাদেরকে সালাম না দিলে নামাজও আদায় হবে না। কথা বলেন ঠিক না? আহলে বাইতের, রাসূলুল্লাহর আহলে বাইতকে সালাম না দিলে নামাজও হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।